নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা নববর্ষ স্পেশাল রেসিপি শেয়ার করব, যে রেসিপি বানাতে একেবারে নামমাত্র উপকরণ ব্যবহার করব। আর এইখানে আমি যে মাছের রেসিপিটা শেয়ার করছি সেটাতে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো খুব একটা ছোট বা বড় নয়, মিডিয়াম সাইজের একটা রুই মাছকে আমি নিয়েছি, যেটার মাথাটা বাদ দিয়ে বাকি সমস্ত অংশকে আমি এখানে ব্যবহার করছি। এই মাছের পিসগুলোতে হলুদ আর নুন ভালো করে আমি মাখিয়ে নেব। এই রেসিপির জন্য আমার লাগবে রুই মাছ। আর আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তবে আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি। নববর্ষের দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। নিয়েছি 2 চামচ সর্ষে আর 1 চামচ নিয়েছি এখানে পোস্ত। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন ধোঁয়া ওঠা তেলের মধ্যে মাছের পিসগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই মাছের রান্নাটা করতে একেবারেই সময় লাগে না, মাছটা ভাজতে যা সময় লাগবে। তবে খুব কড়া করে মাছগুলোকে আমি এখানে ভাজবো না। আর বলে রাখি, এই মাছের রেসিপিটি আপনারা যখন বানাবেন গরম ভাতে এটা তো ভীষণ উপাদেয় অবশ্যই, কিন্তু যদি ফ্রিজে রেখে পরের দিনে খান তাহলে এর স্বাদ ইলিশের স্বাদকেও হার মানাবে। এটা এতটা সুন্দর হয় যে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ ভালোবেসে এই রেসিপিটা খায়। যেমন আমার মেয়ের মাছটা খুব একটা পছন্দ নয়, কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে দেখেছি যে ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি হয়ে ওঠে ওর জন্য। তো অবশ্যই আপনারা নববর্ষে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। মাছগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছিলো, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। তবে মাছ ভাজার সময় কিন্তু ধোঁয়া ওঠা তেলের মধ্যেই ভালো করে মাছগুলোকে হাই ফ্লেমে 2 পিঠ ভালো করে একটু ভেজে নেবেন। খুব একটা কড়া করার কিন্তু দরকার নেই, একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে, ব্যাস এই অবধি করলেই কিন্তু এই রেসিপির জন্য মাছ রেডি হয়ে গেল। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো লঙ্কা আর দিলাম একটু কালো জিরে। তারপর ঝিরি ঝিরি করে আম যেরকম কাটে তার থেকে একটু বড় সাইজের আম কেটে নিয়েছি একটা, সেই আমটাকে একটু আমি তেলের মধ্যে ভেজে নিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি ওই 2-3 মিনিট। তারপর যখন দেখবেন যে আমটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে আলু হয় সেই কাঁচা আলুও দিতে পারেন, তবে যদি সেদ্ধ আলু দেওয়া হয় তাহলে আম আর সেদ্ধ আলু দুটো একই সাথে মোটামুটি সেদ্ধ হবে, আমটা মোটামুটি গলে যাবে আর আলুটা গোটা গোটা থাকবে। দেখুন আমটা আমাদের অলরেডি ভাজতে গিয়েই অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমটা যদি একটু গলে যায় তাহলে এই কারির মধ্যে স্বাদটা আরও ভালোভাবে ছড়ায়, তাই আমটাকে অল্প একটু আগেই আমি ভেজে নিয়েছি। আর যদি আপনারা কাঁচা আলু দিচ্ছেন তাহলে আমের সাথেই কিন্তু আলুটাকে দিতে হবে। দিচ্ছি পরিমাণ মতন হলুদ, নুন, আর যেহেতু আমের স্বাদ এবং আমরা বাঙালিরা একটু রেসিপির মধ্যে মিষ্টি পছন্দ করি তাই অল্প একটু চিনি। আপনি যদি চিনিটা না খেতে চান, মানে টকটা বেশি রাখতে চান, তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। চলুন এখন কম আছে অল্প একটু কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা একেবারে মরে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনি যেমন ঝোল রাখতে চাইছেন সেইভাবেই জলটাকে এখানে দিতে হবে। আর তারপর ঢেকে রাখবো মোটামুটি ওই 4 মিনিট একেবারে লো ফ্লেমে। 4 মিনিট পরে দেখুন আমাদের আম আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই অবস্থাতে আমরা ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে ওই যে পোস্ত সর্ষে ভিজিয়ে রেখেছিলাম তখন, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। যেহেতু এই রেসিপিটাতে আম ব্যবহার করছি তাই কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা খুব সুন্দর হবে, মানে একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল ঝাল, খুব সুন্দর একটা রেসিপি স্বাদ পাবেন। তাই কাঁচা লঙ্কাটা যখন আমি সর্ষে বেটেছি তখন 2টো দিয়েই কাঁচা লঙ্কাটা দিয়েই আমি বেটেছি। আর এই রেসিপিটাতে যখনই আপনারা সরষে বাটাটা দেবেন তারপরে যখনই একটু নাড়াচাড়া করা হবে কারিটা, তখন কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ একটা দেখতে হয়ে যায়। চলুন আমি এখন একটু জলও অ্যাড করে দিলাম মিক্সারটা ধুয়ে। তারপর দেখুন কালারটা কি সুন্দরভাবে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখন আর কিছুই না, ঢেকে রাখবো এটাকে মোটামুটি 5 মিনিট কম আছে, যাতে সর্ষের কাঁচা ব্যাপারটা চলে যায় সেই জন্য। আর খুব সুন্দর এই অবস্থাতে যখন একটা সুঘ্রাণ আসবে আম
সরষে সব কিছু, তখন অল্প সরষের তিতকুটে ভাব যাওয়ার জন্য নুন, অল্প সরষের তেল আর খানিকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে গরম ভাতের সাথে হোক বা পরের দিনে একেবারে মজে যাওয়া মাছটাকে গরম ভাতের সাথে হোক দিয়ে পরিবেশন করুন। সকলকে শুভ নববর্ষ। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন এই আশা রাখি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে পারে আর নোটিফিকেশান বাটনটা অন করে নেবেন। ধন্যবাদ।